তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চশমা ও ছাতা বিতরণ করলেন জয় হিন্দ বাহিনীর সভাপতি। সূর্যের অতিরিক্ত প্রখর রোদে জনজীবন যখন অতিষ্ঠ, তখন বেঁচে থাকার জন্য এসব মানুষের প্রতিনিয়ত লড়াই। রোদ জল বৃষ্টি উপেক্ষা প্রতিনিয়ত কর্মমুখী হন। সেই সমস্ত মানুষের কথা চিন্তা করে রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নবশ্রী বাজার এলাকায় জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লবকান্তি ঘোষের উদ্যোগে ও লাল হলুদ ব্রাইট বাহিনীর সহযোগিতায় তুলে দেওয়া হলো ছাতা ও চশমা সম্পূর্ণ বিনামূল্যে। প্রখর রোদে ছাতা ও চশমা পেয়ে খুশি অত্যন্ত শ্রীখণ্ড নবশ্রী বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বাণীনাগ ও আগুয়ান ক্লাব সদস্য বিদ্যুৎ দত্ত। জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লবকান্তি ঘোষকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে প্রকাশ সিং, অরিন্দম দত্ত সহ আরও বিভিন্ন সদস্যরা ব্রাইট বাহিনীর উজ্জ্বল মিস্ত্রি। জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লবকান্তি ঘোষ বলেন, স্বর্গীয় পিতা তুষারকান্তি ঘোষের স্মৃতির উদ্দেশ্যে সাধারণ মানুষের কাছে প্রতিনিয়ত সেবা করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। জয় হিন্দ বাহিনীর সভাপতি করার পর থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে মানুষের অভাব অভিযোগ দূর করার চেষ্টা করেছি। তাদের বিপদে আপদে পাশে দাঁড়াচ্ছি। যখনই ফোন করে মানুষের পাশে সবসময় আছি। আগামী দিনে আমাদের লড়াই হলো উন্নয়ন। কারণ আমাদের যা কাজ, যা শ্রম, যা পরিশ্রম রয়েছে, আমাদের একটা মানসিক চাপের মধ্যে আমাদের সবসময় চলতে হয়। সেই চলার জন্যই আজকে আমাদের এই সুগার রক্তদান শিবিরের আয়োজন করেন এবং চক্ষু পরীক্ষা শিবির সহ চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল। সেইখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছিল এবং চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। তখন আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে চক্ষু পরীক্ষা শিবিরে যাদের চশমা এবং ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের আমাদের তুষার আলোয় আই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের তরফ থেকে তাদের হাতে চশমা আমরা তুলে দেব। সেই সন্ধিক্ষণে আমরা আজকে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের পৌরমাতা বাণীনাগ সহ যারা অর্গানাইজার ছিল, তাদের সকল সদস্যবৃন্দ। আমরা 18 জন মানুষকে চশমা যাদের প্রয়োজন বেরিয়েছে তাদের আমরা তুলে দিলাম এবং সাথে আমরা অত্যন্ত তাপপ্রবাহ চলছে, তার জন্য আমরা একটা করে ছাতা তাদের উপহার স্বরূপ হিসেবে তাদের আমরা তুলে দিলাম। আগামী দিনে আমাদের মেনলি তুষার আলোয় ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা ছোট জমি নেব। সেই জমিটাতে আমরা একটা আই হাসপাতাল তৈরি করব। সেইখানে আমরা যারা বিপিএল তালিকাভুক্ত মানুষ রয়েছেন তাদের আমরা বিনামূল্যে চক্ষু অপারেশন থেকে শুরু করে এই ধরনের যাদের চশমার প্রয়োজন, আমরা এখন পাড়ায় পাড়ায় যে ক্যাম্পগুলো করছি সেইখানে আমাদের পাড়ার ক্যাম্পও চলবে এবং সেখানে আমাদের সকালবেলায় আউটডোর থাকবে। সেই আউটডোরে মানুষের পরিষেবা আমরা এটা অবশ্যই সাধারণ মানুষের জন্যই তো আমাদের কাজটা তো মেনলি সাধারণ মানুষের জন্য। সেই সাধারণ মানুষের জন্যই আমরা কাজটা করছি। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক, আমি আমার বাবার নামে তৈরি করেছি এই সংগঠন। সেই সংগঠন আমরা মেনলি এই তুষার আলোয় আই ফাউন্ডেশন, মেনলি আমরা আই এবং হেলথ কেয়ার এই দুটোর উপরেই আমরা কাজ করি। ধন্যবাদ।